আদালত চত্বরে গ্রেফতারকৃত ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা আমিনুলকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ জনতা। ২০ জুলাই বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে এ ঘটনা ঘটে। গত বছরের ৪ আগস্ট বগুড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত কমরউদ্দিন বাঙ্গী হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হয়। পুলিশের কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও আদালত প্রাঙ্গণে উপস্থিত জনতা তার বিরুদ্ধে ফাঁসির দাবিতে স্লোগান দেন এবং পচা ডিম ছুঁড়ে মারেন। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ ও সেনাবাহিনী বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমিনুল যে কিনা স্বেচ্ছাসেবক লীগ যুবলীগের একজন নেতা, যে আমাদের অ্যাডভোকেট শাহিন হত্যার সাথে জড়িত, বগুড়ার গডফাদার নামে পরিচিত, চাঁদাবাজি থেকে শুরু করে মিথ্যা মামলা, হয়রানি, চোরাচারা বলে সম্পূর্ণ কিছু যার সাথে জড়িত। আমরা এক সুষ্ঠু বিচার চাই, ফাঁসি চাই, আমরা অবশ্যই ফাঁসি চাই। তার প্রতিশোধ আমাদের কাছে কিছু নেওয়ার নাই, তাকে আমরা ফিরে পাবো না। আমরা চাচ্ছি একটাই, যে তার পরিপ্রেক্ষিতে এই যে নিরীহ সাধারণ মানুষের যে অধিকার ক্ষুণ্ণ করছে, তার অধিকার ফিরে আনার জন্য আমরা একটাই দাবি চাচ্ছি, তার ১৫ নম্বর ওয়ার্ডের বাসী হিসেবে তার একটাই দাবি, আমরা তার ফাঁসি চাই। কমরউদ্দিন বাঙ্গী হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা ডিবির উপপরিদর্শক জাহাঙ্গীর কবির এদিন আমিনুল ইসলামের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক মেহেদী হাসান ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পাশাপাশি একই দিনে সেলিম ও আব্দুল মান্নান হত্যা মামলায় আমিনুল ইসলামকে হাজতে পরোয়ানার ভিত্তিতে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ১৯ জুলাই সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল আমিনুল ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতার আমিনুল ইসলাম বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় মৃত আব্দুল লতিফ মণ্ডলের ছেলে। তিনি বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তিনি নিষিদ্ধ ঘোষিত যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং শাহ ফাতে আলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে বিএনপি নেতা অ্যাডভোকেট মাহবুবুল আলম শাহিন হত্যা মামলাসহ মোট ২১টি মামলা রয়েছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।